ফ্রিল্যান্সিং কেন শিখবেন এটা কি জানেন? জানেন না? আমি বলছি। কারণ হচ্ছে আপনারা তো পার্ট টাইম কিছু ইনকাম করার কথা চিন্তা করছেন, এই জন্য আপনি ফ্রিল্যান্সিং কোর্স করবেন। আপনি হয়তো গৃহিণী, ঘরে বসে অলস সময় নষ্ট করছেন, এই জন্য আপনি ফ্রিল্যান্সিং করবেন। আপনি ভবিষ্যতে নিজের ক্যারিয়ার গড়ার জন্য আপনি চান যে এমন একটি কাজ করবেন যে কাজে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, সেজন্য আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। যারা বেকার, তারা চাকরি পাচ্ছেন না, চাকরির বাজার কিন্তু খুব কষ্ট। আপনি যতটুকু পড়ালেখা করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনি জব পাচ্ছেন না, জব পেলেও স্যালারি কম পাচ্ছেন, কষ্ট বেশি করতে হচ্ছে, তারা ফ্রিল্যান্সিং করবেন। আর আপনি হয়তো ভাবতে পারেন যে সবাই যদি ফ্রিল্যান্সিং করে কাজ পাওয়া যাবে কিনা। কেন পাওয়া যাবে না বলেন? কারণ আমরা যে কাজগুলো শিখাই সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড তো আছেই, এখন বাংলাদেশেও কিন্তু প্রচুর। আপনি একটা বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশের এখনও যদি আমি 100 কোম্পানি ধরি, টোটাল একটা সংখ্যা, তার মানে কি 20% কোম্পানি এখন কি অনলাইনে আসে নাই, ভাই অনলাইনে তারা ডিজিটাল মার্কেটার নিয়োগ দেয় নাই। তার মানে ভবিষ্যতে কিন্তু 100 কোম্পানিকেই কিন্তু ডিজিটাল মার্কেটার নিয়োগ দিতে হবে। তার মানে এই যে বাজারটা বিশাল একটা কি গ্যাপ আছে। তো এই জন্য, আর শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ডের এরকম অনেক দেশ, আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ওইখানেও অনেক কোম্পানি তারা ফিজিক্যালি কি তাদের সার্ভিস দেয়, কিন্তু তারা অনেকে অনলাইনে তাদের ডিজিটাল মার্কেটার তাদের নিয়োগ দেয়নি। কারণ ওইখানে নিয়োগ দিতে গেলে একজনের এমপ্লয়ি স্যালারি হচ্ছে $4000। এখন একটা কোম্পানি তার লাভ করবে কত, আর এত ডলারের সেই কি নিয়োগ দিতে পারবে বলেন একটা কোম্পানি? হয়তো তার কি আমাদের মতো যে উদ্যোক্তা আছে ছোটোখাটো, এরকম কিন্তু ওইখানেও অনেক কোম্পানি আছে ছোটোখাটো কোম্পানি। তা আমরা যদি ওই কোম্পানিগুলোতে মাত্র $400 মান্থলি জব করি, তাহলে তারা কিন্তু খুশিতে আমাদেরকে নিয়ে নেবে, তাই না? আর এটা বুঝাচ্ছি যে এটা হচ্ছে আমাদেরকে কেন নিচ্ছে, লো কস্ট লেবারের কারণে। মানে আমরা খুব কম খরচে কাজটা করে দিই। আমি একটা এক্সাম্পল দিই, যেমন গার্মেন্টসের যে পণ্যগুলি, এই পণ্যগুলি আমাদের এখান থেকে কেন সিলায়? কাপড় কিন্তু তারাই দেয়, সুতা কিন্তু তারাই মানে টাকা দেয় তারাই, সব কিছু তারাই দেয়, শুধুমাত্র আমরা এখান থেকে সিলাইয়া আমাদের যে কাপড়গুলো, তাদের কাপড়গুলো আমরা পাঠিয়ে দিই। এটা কারণ হচ্ছে আমাদের এখানে সিলানোর খরচ কিন্তু কম পড়ে, ওদের এখানেও সিলানো যাবে, কিন্তু তাদের এখানে যে সিলাবে তার কস্ট কিন্তু সবচেয়ে বেশি। তো সেজন্য আমাদের এখান থেকে সে সেলাই করে নিচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি একটা কাপড় কিনে শার্ট সেলাই করেন, তাহলে সিলাইতে লাগে 500 টাকা, 300 টাকা। আর একটা কাপড় যদি আপনি কিনতে যান 100-200 টাকায় পাওয়া যায় একটা শার্ট, তাই না? তাহলে আপনি কি সেলাই করে কাপড় পরবেন নাকি রেডিমেড কিনবেন? তাই বলবো ডিজিটাল মার্কেটিং শিখুন, নিজের ক্যারিয়ারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিয়ে গড়ে তুলুন। ধন্যবাদ।